জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমি চিন্তা করেছি আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন নির্বাচন করা, আমি এই টাঙ্গাইল থেকে নির্বাচন করতে চাই। সেটি বলার জন্যই মূলত মত বিনিময় করার জন্য। আমি যেহেতু এই পাড়ার একজন সন্তান, প্রথমেই আমি এই শহরের কিন্তু আজকে এই প্রথম মিটিং, আমি এর আগে ইফতার মাহফিল করেছি। আমি আনুষ্ঠানিকভাবে আপনাদের কাছে আজকে এই বিষয়ে প্রথমে আমি বলতে চাই যে একজন প্রতিবেশী হিসাবে, এই পাড়ার একজন সন্তান হিসাবে আপনাদের সমর্থন আমি প্রত্যাশা করি। আকুর ঠাকুর পাড়ার এই 4টি পাড়াই মূলত মানুষ জানত। আকুর ঠাকুর পাড়া, দিগুলিয়া, থানাপাড়া আর আদালত পাড়া। তো সব দিক দিয়ে এই পাড়ায় কিন্তু এই শহরটাকে লিড করতে এক সময়। তো সেই পাড়ার সন্তান হিসাবে আপনারা যদি আমার জন্য করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, যদি আপনাদের ভোটে বিএনপি নির্বাচিত হয়, ইনশাআল্লাহ এই টাঙ্গাইল সর্বোচ্চ উন্নয়নের মডেল টাউন করবে ইনশাআল্লাহ। টাঙ্গাইলের একটি ঐতিহ্য ছিল খেলাধুলায়, সাংস্কৃতিক অঙ্গনে, লেখাপড়ার ক্ষেত্রে। টাঙ্গাইলের কিন্তু বাংলাদেশের মধ্যে 2-1টি ডিস্ট্রিক্টের মধ্যে অন্যতম ডিস্ট্রিক্ট ছিল, এবং শহর কেন্দ্রিক হিসাবে এই টাঙ্গাইলের একটি ঐতিহ্য ছিল যে টাঙ্গাইল শহরের ছেলেরা শিক্ষার দিক দিয়ে সবার আগে। কিন্তু বিগত দিনে একটি ফ্যাসিস্ট সরকার ছিল, যারা এই শহরটিকে সন্ত্রাসের নগরী তৈরি করেছিল। আপনারা ভালো করেই সাক্ষী রয়েছেন, যারা মুরব্বী, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, যে 17 বছর এই টাঙ্গাইলের যে একটি ঐতিহ্যবাহী জেলা, সেই জেলার মান কিন্তু অনেক নিম্নের দিকে নিয়ে গিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার। এক সময় খেলাধুলার ক্ষেত্রে জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় কিন্তু টাঙ্গাইলের ছিল ঢাকার মাঠে। সাংস্কৃতিক অঙ্গনে, সাহিত্য অঙ্গনে প্রিন্সিপাল ইব্রাহিম খান থেকে আরম্ভ করে অনেক গুণী ব্যক্তিজনের জন্ম কিন্তু এই টাঙ্গাইলে হয়েছিল, যাদের জন্ম এই টাঙ্গাইলে। নওয়াব আলী চৌধুরী, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে যাদের ভূমিকা, অন্যতম ভূমিকা পালন করেছে। আশরাফ সিদ্দিকী, কথা সাহিত্য, এই ধরনের গুণী জনরা কিন্তু এই টাঙ্গাইলের সন্তান। তারা আব্দুল হামিদ খান ভাসানী, যার নেতৃত্বে সবাই রাজনীতি করেছে। স্বাধীনতা যুদ্ধেও টাঙ্গাইলের মানুষের কিন্তু অন্যতম ভূমিকা ছিল। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে টাঙ্গাইল সর্বোচ্চ ভূমিকা পালন করেছে টাঙ্গাইলের সন্তানেরা। বৈষম্য বিরোধী আন্দোলনেও ভূমিকা পালন করেছে। 1-11 সময়ও টাঙ্গাইলের জনগণ ভূমিকা পালন করেছে।